আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমরা যারা ক্রিকেট খেলা প্রতিনিয়ত দেখি বা ক্রিকেটকে ভালোবাসি, আমরা জানি যে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে ম্যাচ পাকিস্তান কিন্তু শ্রীলঙ্কাকে অনেক বড় ব্যবধানে হারিয়েছে। তো প্রথম ওয়ানডে ম্যাচে পাকিস্তান জয়লাভ করেছেন, দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও পাকিস্তান জয়লাভ করেছেন, কিন্তু এই জয়টা হচ্ছে একটা বড় জয়, বড় ব্যবধানে জয়লাভ করেছেন পাকিস্তান ক্রিকেট দল। তো পাকিস্তান বনাম শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ হচ্ছে পাকিস্তানে, শ্রীলঙ্কার ট্যুর অফ পাকিস্তান, মানে শ্রীলঙ্কা পাকিস্তানে খেলতে গেছে ওয়ানডে সিরিজ। তো প্রথম ওয়ানডেতেও তারা জয়লাভ করেছে, দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও পাকিস্তান 8 উইকেটে বড় ব্যবধানে জয়লাভ করেছে। তো দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করেছে, শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। তো তারা ব্যাট করেছে প্রথমে। তো শ্রীলঙ্কার ব্যাটসম্যান পাথুম নিশাঙ্কা, আমরা জানি যে পাথুম নিশাঙ্কা কিন্তু মারকুটে ব্যাটসম্যান এবং ভয় ডরহীন খেলোয়াড়। পাথুম নিশাঙ্কা 24 রান করেছেন, ইনিংসটা বড় করতে পারেননি, 31 বলে 24 রান করেছেন। কামিল মিশ্রা ইদানিং ভালো রান তুলতে পারতেছেন, কিন্তু পাকিস্তানের বিপক্ষেও তিনি ইনিংসটা বড় করতে পারেননি, 27 রান করেছেন 39 বলে। এবং কুশাল মেন্ডিস, আমরা যারা ক্রিকেট খেলা প্রতিনিয়ত দেখি বা ক্রিকেট সম্পর্কে আমাদের যাদের একটু আইডিয়া আছে, আমরা জানি যে কুশাল মেন্ডিস শ্রীলঙ্কান ব্যাটসম্যানের মধ্যে অন্যতম সেরা ব্যাটসম্যান, কুশুরি খেলোয়াড়, দুর্দান্তভাবে রান তুলতে পারেন। তো কুশাল মেন্ডিস 20 রান করেছেন 28 বলে। সামারা উইক্রামা 42 রান করেছেন 52 বলে। এবং চারিত এসালাঙ্কা বর্তমান শ্রীলঙ্কার হয়ে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করতেছেন চারিত এসালাঙ্কা। 6 রান করেছেন 7 বলে, যেটা অত্যন্ত কম। একটা ক্যাপ্টেন হয়েও এত কম রান করা, এটা আসলেই লজ্জাজনক। তো জেনিত লিয়ানেস, সে অত্যন্ত ভালো রান করেছেন, সবার চেয়ে বেশি রান করেছেন জেনিত লিয়ানেস, 54 রান করেছেন 63 বলে। তো দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার যে ব্যাটসম্যানগুলো, তাদের মধ্যে জেনিত লিয়ানেস ভালো রান করেছেন, বেশি রান করেছেন। এবং কামিন্দু মেন্ডিস, সে 44 রান করেছেন অল্প বলে, 38 বলে 44 রান করেছেন, অত্যন্ত ভালো স্কোর। ওয়ানিদু হাসারাঙ্গা 37 রান করেছেন 26 বলে, গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেছেন। এবং মাধুসান, সে 11 রান করেছেন 15 বলে। তো শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের বিরুদ্ধে পাকিস্তানের কোন বোলারগুলো বেস্ট বল করেছে? নাসিম শাহ 10 ওভারে 63 রান দিয়ে কোনো উইকেট নাই। আমরা জানি যে পাকিস্তানের অন্যতম ভয়ানক এবং ডেঞ্জারাস বোলার হচ্ছেন যে নাসিম শাহ, কিন্তু সে 10 ওভার করে 63 রান দিয়েছে, কোনো উইকেট পায়নি। হ্যারিস রোফ 10 ওভারে 66 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র 10 ওভারে 50 রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন, ভালো বল করেছেন। এবং আবরার আহমেদ সবচেয়ে বেটার বল করেছেন পাকিস্তানের হয়ে। আবরার আহমেদ অফ স্পিন বল করে থাকেন, 10 ওভারে 41 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। এবং মোহাম্মদ নওয়াজ 7 ওভারে 44 রান দিয়েছেন, কোনো উইকেট নাই। এবং সাইম আয়ুব, সে 3 ওভারে 15 রান দিয়েছেন। তো শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে পাকিস্তানের ব্যাটসম্যানগুলো কে কিরকম ইনিংস খেলেছেন? ফাখর জামান, অন্যতম সেরা ওপেনার ফাখর জামান এবং ডেঞ্জারাস ব্যাটসম্যান পাকিস্তানের ফাখর জামান, 78 রান করেছেন 93 বলে। এবং সাইম আয়ুব 33 রান করেছেন মাত্র 25 বলে। এবং বাবর আজম নট আউট থেকে 102 রান করেছেন 119 বলে, নট আউট ছিলেন। তো মোহাম্মদ রিজওয়ান, সে 51 রান করেছেন 54 বলে, রিজওয়ানও কিন্তু নট আউট। তো পাকিস্তান উইন বাই 8 উইকেট এবং 10 বল হাতে থাকতেই ম্যাচে জয়লাভ করেছেন। তো পাকিস্তানের এটি একটি বড় জয় যে 8 উইকেটে জয়লাভ করেছেন এবং 10 বল হাতে রেখেই। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা জানি বাবর আজম পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন, অত্যন্ত কুশলী খেলোয়াড় এবং অনেক ফ্যান ফলোয়ার রয়েছে এই বাবর আজমের। তো বাবর আজম অনেক দিন পরে ওয়ানডেতে 100 পেয়েছে, 100 রান করেছে অনেক দিন পরে বাবর আজম। তো আমরা দেখেছি যে মধ্যখানে বাবর আজম কিন্তু কোনো ফর্মে ছিল না। প্রথম দিকে যে একটা ফর্মে ছিল বাবর আজম, কিন্তু মধ্যখানে তার একটা ফর্ম আমরা দেখতে পাইনি। তো আবার তিনি অনেকদিন পরে ফর্মে ফিরতেছেন, 100 রান করেছেন, অত্যন্ত ভালো ইনিংস খেলেছেন। শ্রীলঙ্কান বোলারদের বিপক্ষে সবচেয়ে বড় ইনিংস খেলেছেন পাকিস্তানের হয়ে বাবর আজম, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান এবং মারকুটে ব্যাটসম্যান এবং কুশুরি খেলোয়াড়। তো বাবর আজম অনেকদিন পরে 117 রান করেছেন। তো বাবর আজমকে কংগ্রাচুলেশন যে তিনি যেন সঠিকভাবে আবার আগের মতোই ফর্মে ফিরে আসেন। পাকিস্তান ক্রিকেট দলকে কংগ্রাচুলেশন যে তারা শ্রীলঙ্কাকে 8 উইকেটে এবং 10 বল হাতে রেখেই পরাজিত করেছে। পাকিস্তান বড় জয় পেয়েছে, এই জন্য পাকিস্তানকে কংগ্রাচুলেশন।